শীতকাল আসবে আর কড়াইশুঁটি কচুরি হবে না, এটা হয়ই না। তো তাই আজ আমিও কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। নরম নরম ফুলকো ফুলকো ধোঁয়া ওটা কড়াইশুঁটির কচুরির রেসিপি। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব কড়াইশুঁটির কচুরি। এখানে বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, যেটা আমি গ্রাইন্ড করে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এই কড়াইশুঁটির কচুরির জন্য পুরটা কিন্তু আপনারা যদি রেডি করে রেখে দেন, তাহলে কিন্তু যখন ইচ্ছা হবে তখনই কড়াইশুঁটির কচুরি রেডি করে নিতে পারেন। কড়াইশুঁটিটা পেস্ট করা হয়ে গিয়েছে। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, যার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ভাজা হয়ে গিয়েছে গোটা জিরেটা। এবার হিং দিয়ে দেব। এই হিং ফোড়নের জন্যই এই কড়াইশুঁটির কচুরির টেস্টটা একদম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু হিং দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিয়েছি কড়াইশুঁটির কাঁচা লঙ্কা আদার পেস্ট আর স্বাদ মতো লবণ। এবার এটা নেড়ে চেড়ে শুকনো করে নেব। না আবার আগে চিনি দিয়ে নামিয়ে নেব। শুধু এই পুরটা বানানোই একটু সময় লাগে, আর বাকি তো এই যে আমি পুরটা একেবারে শুকিয়ে নিয়ে এসেছি। এই কড়াইশুঁটির কচুরির পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। একেবারে শুকনো শুকনো করে নেব। চিনি দেওয়ার পরে একটু চিনি থেকে ময়েশ্চারটা যেটা রিলিজ করবে, সেটাও খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এই যে দেখুন, একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা করে নেব। তো চলুন ময়দাটা মেখে নিই। ময়দা যেরকম জেনারেলি আমরা মাখি ময়ান দিয়ে, সেইভাবেই মেখে নেব। নুন চিনি তেল দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এবার এটা মেখে নেব, উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। ক্যামেরাটা এখানে অন করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে ময়দা মাখাটা শেয়ার করা হয়নি। আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখেছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে এবার পুরটা কচুরির মধ্যে ভরে নেব। একটা বাটি তৈরি করে নিয়েছি। নিয়ে এবার বেশ কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখন যেহেতু শীতকাল, সেই জন্যে ময়দা মাখতে মাখতেই আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে।
এই যে এইভাবে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে লক করে দিয়েছি। তো চলুন আরও একটা তৈরি করে দেখাই। মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দেবো। এই যে বেশ কিছু আমি তৈরি করে নিয়েছি, এবার বেলে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এটা রিফাইন্ড অয়েল। সর্ষের তেল বাদে আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন। তো চলুন প্রথমে না একটুখানি সাইড দিয়ে ট্যাপ ট্যাপ করে একটু বড় করে নেবেন আঙুলের সাহায্যে, তাহলে ফেটে যাওয়ার চান্স খুবই কম হবে। এই যে দেখুন আমি আঙুল দিয়ে একটুখানি বড় করে নিচ্ছি, লুচির আকার দেওয়ার চেষ্টা করে নিচ্ছি। এবার বেলে নেব। এই যে বেলা আমার হয়ে গিয়েছে। এবার তেলও গরম হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। দু পিঠ লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার কড়াইশুঁটির কচুরি। এভাবেই সব কচুরিগুলো ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। তো চলুন এইভাবেই সব কচুরিগুলো আমি ভেজে তুলে নেব। তো চলুন তৈরি হয়ে গিয়েছে আমার কড়াইশুঁটির কচুরি। তো কত সহজ উপায়ে রেসিপি আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।